নমস্কার। ক্রিপি কলোনিতে শুরু হচ্ছে নতুন একটি সেগমেন্ট, হঠাৎ হোঁচট। আজ হঠাৎ হোঁচটের প্রথম এপিসোড, বেনেট কার্ফের লেখা অন্ধকারের ধাক্কা। আকাশে চাঁদ নেই, মাথার উপর তারা জ্বলা আকাশ। অন্ধকার পথে একজন পথিক এগিয়ে যাচ্ছে তার গন্তব্যস্থানের দিকে। তারার আলো পথের অন্ধকার দূর করতে পারেনি। রাস্তার দুপাশে লম্বা লম্বা গাছ, তার ফলে পথের অন্ধকার আরও ঘন, আরও গাঢ় হয়ে উঠেছে। ক্লান্ত পায়ে এগিয়ে চলেছে পথিক। ওকে এখনও অনেকটা পথ যেতে হবে। পথিক একটু ভীতু প্রকৃতির। একে অন্ধকার, তার উপর নির্জন বনপথ, ফলে ওর ভয়টা যেন আরও বেড়ে গিয়েছে। ওর গা ছমছম করছে। কি নির্জন পথ! একটা লোকও কি এই রাস্তায় থাকতে নেই? রাত তো এমন কিছু বেশি হয়নি, কিন্তু কি আর করা যাবে? এ তো শহর নয়, পাড়াগাঁ। এখানে সন্ধ্যার পরই রাত নেমে আসে। হঠাৎ উল্টো দিক থেকে আসা একটা লোকের সঙ্গে পথিকের ধাক্কা লাগলো। চমকে গেল পথিক। কি আশ্চর্য, এই লোকটা আবার কখন এলো? অন্ধকারটা পথিকের চোখে মোটামুটি সয়ে গিয়েছিল। তারার আলোয় আবছাভাবে সামনের পথটা দেখতে পাচ্ছিল পথিক, কিন্তু এই লোকটার আশা তো ও দেখেনি। ধাক্কা লাগায় চমকে গিয়েছিল পথিক। প্রথম চমকটা কাটবার পর পথিক বলল, বাবা, আপনি মশাই খুব চমকে দিয়েছেন। আমি তো ভাবলাম অন্ধকার পথে একটা কালো ভূতের সঙ্গেই বুঝি আমার ধাক্কা লাগলো। সত্যি মশাই, আপনি খুব ভয় পাইয়ে দিয়েছেন আমাকে। তাই বুঝি? অদ্ভুত গলায় সেই আগন্তুক বলল। এমনি করেই তো লোকে ভয় পায়। আমি তো আপনাকে ভূতই ভেবেছিলাম। তা আপনার ধারণাটা পাল্টালো কি করে? এখনই বা কি করে ভাবলেন যে আমি ভূত নই? বিমূঢ় পথিকের বিস্ফারিত চোখের সামনে আঁধার রাতের কালো অন্ধকারে আগন্তুক হঠাৎ অদৃশ্য হয়ে গেল। শুনছিলেন ক্রিপি কলোনির নতুন নিবেদন, হঠাৎ হোঁচটের প্রথম এপিসোড, বেনেট কার্ফের লেখা অন্ধকারের ধাক্কা। আজকের গল্প পাঠে আমার সঙ্গে ছিল গৌরাঙ্গ এবং তরুণ। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।